गुड मर्निंग बंधुरा सकाल बेला उठेई देखी जे आकाशे रकेट जाच्छे तो आमी भिडियोटा अन करलाम रकेट चले गेछे तो मेघ छिड़े गेछे तो सेटाई देखालाम तोमादेरके ब्लगटाओ शुरू करे दिलाम सकाल सकाल। तो सकाल सकाल भाबलाम जे गाছে एकटुखानि स्प्रे करे देई जाते पोका टोका ना लागे। तो घरेও রেখেছি কিছু গাছ এগুলোতেও দিচ্ছি। এখানে তো রাত্রিবেলা জল দিয়েছিলাম গাছের গোড়ায়, একটু বাদে আবার দেবো জল। গাছগুলোতে স্প্রে করে দেওয়ার পরে স্নান করে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘর সম্পূর্ণটাই মুছে টেচে নিয়েছি। এখন বানাবো হচ্ছে পাস্তা। পাস্তার জন্য আমি জল এখানে বসিয়ে দিচ্ছি। আর অবন্তিকা সকালবেলা উঠে ও জল ভরিয়ে রেখে দেবে হচ্ছে ফ্রিজে। কালকের ভিডিওতে বলেছি না, কালকে না পরশু দিনের ভিডিওতে বলেছিলাম যে অবন্তিকার বাবা কি করে রাখে বোতল সব। তো বলার পরে আজকে আবার বোতলে জল না ভরালে মেয়ে বই নিয়ে বসবে না। তো এখানে এসে ও কি করেছে, ভিম জেল এই বোতলের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপর মানে ভালো করে ধুয়ে তারপর জল ভরিয়ে ফ্রিজে রাখবে। ও নাকি পারে বলো তো। ভিম জেলের ফেনা বোতলে থেকে যাবে, খাওয়ার জল ভরিয়ে ফ্রিজে রেখে দেবে। তো ওকে আমি বললাম যে ঠিক আছে, আমি বোতলগুলো আমি তোকে ধুয়ে দিচ্ছি, তুই তারপর বোতলগুলো এক এক করে ভরিয়ে নিয়ে ফ্রিজে রেখে তারপর তুই বই নিয়ে বস। তো আজকে খুব জেদ ধরেছে, আমিই বোতল ভরাবো, না হলে আমি বই নিয়ে বসবো না। তো সেই জন্য ওকে দিলাম। তবে আমি একটা কথা বুঝতে পারলাম, ওদের সম্বন্ধে যদি আমি ভিডিওর মধ্যে ভালো মন্দ কোনো কথা বলি তাহলে ওরা মানে সঠিক করে নেওয়ার চেষ্টা করে। বেশ ভালো লাগলো বিষয়টা। জলটা এদিকে গরম হয়ে গেছে, আমি একটুখানি দিলাম হচ্ছে লবণ আর একটু তেল দিয়ে পাস্তাগুলো দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। অবন্তিকার বাবা বাজারে গেছিল, বাজার থেকে চলেও আসলো। আমি ভাবছি যে ফোন করি ওকে তেল আনার জন্য। আজকে হচ্ছে রোববার সকাল সকাল বাজারে গেছিল, বাজার থেকে নিয়ে আসলো চিংড়ি মাছ আর হচ্ছে কাতলা মাছ। দম বেরিয়ে যাচ্ছে, একটুখানি বাজার করতে গেলে কি অবস্থা। তেল একটা সাদা আনো। অবন্তিকা ওইদিকে বই নিয়ে বসে পড়েছে। তো আমার এইদিকে দেখো পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, বেশি সেদ্ধ করব না, মিডিয়াম সেদ্ধ করে নেব। আর তাছাড়া তো রান্নার সময় একটুখানি সেদ্ধ হবে, আর বেশি সেদ্ধ এখনই যদি করে ফেলি পরে আবার ভেঙে ভেঙে যাওয়ার চান্স থাকে। আজকের পাস্তাটা আমি প্রথমবার একটু অন্যরকম করে রান্না করব। তো বন্ধুরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। পাস্তাটা সেদ্ধ করার পর আমি ঢেলে নিলাম, তারপর ঠান্ডা জল দিয়ে একটুখানি ধুয়ে নিলাম, নাহলে একটার সাথে আর একটা লেগে যাবে। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে নিচ্ছি। ক্যাপসিকাম থাকলে ভালো হতো, আমার কাছে আজকে ক্যাপসিকাম নেই তো সেই জন্য দেব না। আর নিয়েছি সুইট কর্ন মানে কচি ভুট্টা আর হচ্ছে মটরশুঁটি। তো এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি প্রথমে দিয়ে দিলাম হচ্ছে এক টুকরো বাটার দিয়ে ভালো করে একটুখানি মেল্ট করে নিলাম। তারপরে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজটা, তারপরে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে সুইট কর্ন আর মটরশুঁটিটা দিয়ে দিলাম। তারপরে দেব হচ্ছে লবণ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে অরিগানো। তারপর দেব হচ্ছে পিৎজা মশলা আছে আমার কাছে, তো একটুখানি সামান্য পরিমাণে দেব। আর তারপর দেব হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে মেয়োনিজ আর একটুখানি ফ্রেশ ক্রিমও ঘরে আছে, তো ফ্রেশ ক্রিমও দিয়ে দেব।
দিয়ে দেওয়ার পর দেব হচ্ছে দুধ, দুধটা দেওয়ার পরে পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মোজারেলা চিজ। দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পাস্তাগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপর একটুখানি চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পর আর একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো লাস্টে আমি একটুখানি গার্নিশিংয়ের জন্য দেব হচ্ছে উপর থেকে চিলি ফ্লেক্স। তারপরেই আমার পাস্তা খাওয়ার জন্য একদমই রেডি হয়ে যাবে। প্রথমবার এরকম করে রান্নাটা করলাম, জানি না কতটা টেস্ট হবে না হবে। তো সবাইকে খাইয়ে দিয়ে তারপর তোমাদেরকে রিয়াকশনটা দেব। এখন আমি সবাইকে এক এক করে দিয়ে দিচ্ছি। তো এখন যে মোবাইলটা দিয়ে ভিডিও হচ্ছে সেটা হচ্ছে অবন্তিকার বাবার মোবাইল। তো দেখো ক্যামেরার কালারটা কীরকম এসেছে, অত একটা ভালো না। এই মোবাইলটা মানে নেওয়াটা আমাদের বেকার হয়ে গেছে। কোনো মানে ঠেকা বেঠেকা হলে পরে এটা মোবাইল দিয়ে যে চালাবো, তো ক্যামেরাটাই এরকম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও তো, আর যদি ভালো না লাগে তাও জানিও। আমার তো ভালো লাগে না, তোমাদের কেমন লাগে জানিও একটুখানি। খাওনি? এগুলো দোকানেই পাওয়া যায়, বুঝলে তো। তোর কি রিয়াকশন? ভালো হয়েছে? খাওয়া যাচ্ছে তো? সত্যি কথা বল। ভিডিও অন করলাম জন্য তুই মিথ্যা কথা বলবি তা কিন্তু না, সত্যি রিয়াকশনটা দে। সত্যি ভালো হয়েছে? সত্যি ভালো হয়েছে? থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, এখন আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে খইয়ের মুরগি। তোমরা মুরগি বলে অনেকেই চেনো, কিন্তু আমরা এটাকে বলি হচ্ছে খই সাটা, দানা দিয়ে করে। তো এই বৈশাখ মাসে আমাদের ওইদিকে যখন সকালবেলা ভোর কীর্তন হয়, তো আমার ঠাকুমা যেত, তো ওখানে না প্রসাদ হিসাবে খইয়ের মুরগি দিত, আর আমি খেতে খুব ভালোবাসতাম। তো আমিও কি করতাম, আমার ঠাকুমা যে আছে বৌমা করে ডাকে, তো ঠাকুমার সঙ্গে আমিও সকাল সকাল স্নান করে ওই খইয়ের মুরগি খাওয়ার জন্য ঠাকুমার পিছে পিছে চলে যেতাম। তো ঠাকুমা নিয়ে আসতো, অল্প হয়ে যেত, মানে কম হয়ে যেত, 2 বোন যেহেতু, তো আমিও চলে যেতাম, তাহলে বেশি আসতো প্রসাদ। তো এই করে করে মানে খইয়ের মুরগিটাকে এত ভালোবেসে ফেলেছি কি বলবো। তারপর আমার দিদা মানে বাড়িতেই কয়েকবার বানিয়ে দিয়েছিল। বৈশাখ মাস পড়েছে, কেন জানি না আমার খইয়ের মুরগির কথা মনে পড়েছে, তো সেই জন্য আমি 2 প্যাকেট খই নিয়ে এসেছি, তো বাড়িতেই বানাবো। আমি তো খইয়ের মুরগি খেতে ভীষণ ভালোবাসি, দেখি অবন্তিকাকেও বানিয়ে খাওয়াবো। অবন্তিকা কি বলে, অবন্তিকা যদি ভালোবাসে তাহলে তো আর কোনো কথাই নেই। তো এখানে দেখো গুড়গুলো দিয়ে, তোমার আখের গুড় দিয়ে আমি একটুখানি জল দিলাম, আখের গুড়টাকে ছেঁকে নেব। আখের গুড়ে অনেক ধরনের নোংরা টোংরা থাকে, নোংরা বলতে ওই থাকে কিছু না কিছু থাকে, তো সেই জন্য জল দিয়ে পাতলা করে এরকম করে ছেঁকে নিচ্ছি। আর তারপরে আবার আমি এটাকে জাল করব, একদম গুড় যেমন ছিল সেই রকম জাল করতে করতে নিয়ে আসব। দেখো কালো কালো কত অংশ ছিল, তো ওগুলো ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর কড়াইটা মেজে নিয়ে আবারও গরমে বসাই দেব। একবার তো ছেঁকে নিয়েছি, তো আর একবার ছেঁকে নিলাম। এইবার একদম কিছুই বেরোয়নি, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা গুড় হয়ে গেল। তো এখন জাল করতে করতে গুড়টা যেরকম ছিল ওরকম আটা আটা করব, তারপরে গিয়ে আমি এখানে খইগুলো এর মধ্যে দিয়ে দেব।
তো আমি গুড়টা ভালো মতো জাল হয়ে গেছে, তোমাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিলাম কতটা পরিমাণে আঠালো হয়ে গেছে। আমি তো মনে করি যে গুড় যেমন ছিল তার থেকেও বেশি আমি জাল করে ফেলেছি। তো এবার খইগুলো দিয়ে নাড়াচাড়া করে নামাবো। আর এখানে দেখো গুড় অনেকটা পরিমাণে কড়াইতে ছিল, আর খই তো এতগুলো ধরছে না, কড়াইটা ছোটই মনে হচ্ছে, যদিও কড়াইটা বড়, সব থেকে আমার ঘরের সব থেকে বড় কড়াই ওইটাই। তো আমি কি করব, কুলোর মধ্যে নামিয়ে নিলাম, তারপর আবার একটুখানি করে মিশিয়ে মিশিয়ে নিয়ে নিচ্ছি। এরকম করে করলেও হয়ে যাবে আর কি, দানাটা বেশি ছিল। এরকম করে সব খইগুলো মেখে নেওয়ার পরে আমি বয়ামে করে ভরে রেখে দেব। অবন্তিকাও খেতে পারবে, আমিও খেতে পারবো। যে পরিমাণে গরম পড়েছে, রোদ পড়েছে, কখনো কখনো কি হয় বলো তো, রান্না করতেই ইচ্ছা করে না। ঘরে যদি এরকম কোনো খাবার, মন পছন্দের খাবার বানানো থাকে, তাহলে আর কি এক আধ মুঠি খেয়ে, জল খেয়ে কাজ বাজ করা যায়। খুব খিদা লাগে যখন তখন। তো ওগুলো করে নিয়ে এখন মাছ বাছা শুরু করে দিলাম। কাতলা মাছটা ধুয়ে রেখে দিয়েছি তখনই, আর এখন আমি চিংড়ি মাছগুলো কেটে বেছে নিচ্ছি। আজকে অবন্তিকার বাবা বলছে একদম কোনো কিছু খোসা টোসা রাখবে না, শুধু মাছটুকু করে নেবে, মাংসটুকু করে নেবে। তো তাও আমি 2-3টা রেখে দেবো, আর বাকি সবগুলো খোসা টোসা ছাড়িয়ে নিচ্ছি এখানে। এই চিংড়ি মাছের খোসা টোসাগুলো থাকলে পরে অবন্তিকার বাবাও খাওয়াটা কেমন ঝামেলা মনে করে, আর অবন্তিকাও ঝামেলা মনে করে, কিন্তু চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে। চিংড়ি মাছের খোসাগুলো একদম বিরক্তিকর করে ওদের, মানে খাওয়ার সময় বেশি সময় লেগে যায়, তো সেই জন্য বিরক্তি হয়ে যায়। বলে কি, এবার তুমি চিংড়ি মাছ মানে কাটা বাছা যখন করবে খোসাটা ছাড়িয়ে নেবে, তো সেই তো ফেলেই দিতে লাগে। তো এখানে দেখো 2 ধরনের মাছ আমার ধোয়া, কাটা বাছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আপাতত ফ্রিজে রেখে দিচ্ছি, বাইরে থাকলে নষ্টও হয়ে যেতে পারে। তো আরও অন্যান্য অনেক কাজ আছে, সেগুলোও সেরে ফেলে করে তারপর রান্নাটা করব। আর এখানে ফ্রিজে আমি বরফ জমানোর জন্য আইস ট্রেগুলোতে জল ভরিয়ে রেখে দিয়েছিলাম। এখন একটা কৌটোর মধ্যে সব আইস বের করে নিয়ে তারপর আবার ডিপ ফ্রিজে রেখে দেবো। আর এখানে দেখো অবন্তিকা কোথায় উঠে বসে আছে। কেন কেসি কি করবি? ও ভেকড়া ভুগড়েতে লাগ যা। তো এখানে দেখো অবন্তিকা রাগ হয়ে বসে আছে, আর ওর বাবা আইসক্রিম খাচ্ছে আর খেপাচ্ছে। ও কি করেছে, খাতা ছিঁড়ে পরীক্ষার জন্য ও প্রশ্নপত্র লিখে নিয়ে তারপর না দেখে লিখবে জন্য খাতা ছিঁড়ে ফেলেছে। তো ওই খাতা আবার বাঁকা বুকা হয়ে গেছে, ওগুলো আবার কেচি দিয়ে কাটবে বলছে। তো আমি বললাম খাতা ছেঁড়ার কি দরকার, তুই কর, খাতার মধ্যে একটা খাতায় প্রশ্ন লেখ, আর বাকি খাতাগুলো অন্য জায়গায় রেখে দিয়ে আয়, তাহলেই তো না দেখে লেখা হয়। না, ও খাতা ছিঁড়েই লিখবে। ওই খাতা ছিঁড়তে গিয়ে একটু হয়ে গেছে, ওটা আবার কাটবে। তো ওগুলো করতে দেয়নি, তো রাগ হয়ে আছে, আর ওর বাবাও খেপাচ্ছে, একদম রাগে একদম ঢোল হয়ে আছে। ওর বাবা আবার আইসক্রিমের বাটিটাও নিয়ে বসেছে একাই, ওকেও ডাকেনি, ও রাগে ফায়ার। তারপর ওকে বললাম যে খাবিতে বাটি নিয়ে আয়, টুক করে আবার গেল বাটি আনতে, দেখেছো? ওই যে ওকেই তো সব দিচ্ছ। রাগ করিস কেন বাবা? তো বন্ধুরা, আইসক্রিম খেয়ে দিয়ে অবন্তিকার বাবা বললো যে আমি কাপড়গুলো কেচে দেই, তুমি রান্নাটা করে ফেলো। তো ও কাপড় কাচতেছে, আমি এখন সবজিপাতিগুলো কেটে কুটে নিচ্ছি। আর ওইদিকে দেখো ব্যালকনির দরজার ওইদিকে কি পরিমাণে রৌদ্র উঠেছে,
মানে চোখ একদম জ্বলে যাচ্ছে, চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। আজকে আমি রান্না করব হচ্ছে ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল, আর অর্ধেকটা পরিমাণে আছে কুমড়ো, তো ওটাও আলু দিয়ে মাছ দিয়ে রান্না করা যেত। তো আজকে ঝিঙে আলু করে কালকে আর কি কুমড়োটা করব। তো একবারে কেটে কুটে নিচ্ছে। সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছি, এদিকে আমি মাছটাও ভেজে নিচ্ছি। অবন্তিকা, কি করছিস তুই? বাবা জুতো পরে ব্যালকনিতে। বাবা তোমাকে এই কাজ করতে বলেছে? আমি এখন দিব, তুই ঘরে থাক, দরকার নেই। দরজা বন্ধ করে দে, দরজা বন্ধ করে দে, দরজা পুরোটাই বন্ধ করে দে। আজকে অবন্তিকার বাবা কাপড় কাচতে ঢুকেছে, তো আমার রান্নাঘরের কিছু কাপড় ছিল হাত টাত মোছার, তো সেগুলো অবধি ধুয়ে দিয়েছে। ওগুলো অবন্তিকাকে বলল ব্যালকনিতে তুই মেলে দে, আর ওর বাবা গেছে হচ্ছে ছাদে বাকি কাপড় জামাগুলো মেলে দিতে। ওইদিকে অবন্তিকা রোদে গরমে একদম বেচারি লাল হয়ে গেছে, তো আমি ওকে আসতে বললাম, করার দরকার নেই, আমি বাকিগুলো পরে দিয়ে দেবো। তো এখানে দেখো মাছটা ভাজা আমার হয়ে গেছে, তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে পাঁচফোড়নটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে সবজিগুলো দিয়ে তারপর দেবো হচ্ছে লবণ, হলুদ, ঘরে বেটে রেখেছি আর কি জিরা গুঁড়ো করে রেখেছি, সেটা দেবো। তো বন্ধুরা, ঝিঙে আলুর ঝোলটা আমি একদমই পাতলা করতে চাই, তো সেই জন্য অল্প করে দিয়েছি হচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটুখানি ছিল হচ্ছে ঘরে ফ্রিজে আর কি তোমার সর্ষে বাটা, তো সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি সেদ্ধ করে নিলাম সবগুলোই। ওই জল দিয়ে, সবজির জল দিয়েই হয়ে গেছে সেদ্ধ। এখন আমি ঝোলের জন্য জল দেব, দিয়ে তারপর মাছগুলো দিয়ে দেব এর মধ্যে, দিয়ে তারপর নামিয়ে নেব একটুখানি জাল হয়ে গেলে।
রান্না বান্না কমপ্লিট করে নিয়ে তারপর স্নান করে তারপরে খাবো, নাহলে এই অবস্থায় আর থাকতে পারছি না। সেই সকাল থেকে রান্নাঘরেই একটার পর একটা করেই যাচ্ছি, পা একদম ব্যথা হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি। সেই জন্য ভাবলাম স্নান করে নেই। তো দেখি এখন পাম্পে জল নেই। তো আজকে যে কতবার পাম্প চালিয়ে দেওয়া হয়েছে সে ভগবানই জানে, সবাই যে কতবার করে স্নান করছে সেটাও ভগবানই জানে। তো জল নেই, তো পাম্পটা চালিয়ে দিলাম। এখন যাব হচ্ছে স্নানে, স্নান করে এসে তারপর খাওয়া দাওয়া করবো। বন্ধুরা, স্নান করার পরে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করেছি না করেছি তার মধ্যেই গেছে হচ্ছে কারেন্ট। তারপর ঘরে তো থাকাই যাচ্ছিল না, দুই স্বামী স্ত্রী মিলে ছাদে গেছিলাম। অবন্তিকা ঘরের মধ্যে মোবাইল দেখছিল, ছাদে আবার প্রচণ্ড মশা। তো ওখানেই আমরা হাওয়া বাতাস খাচ্ছিলাম। তারপর দেখি এখন যে কিছু বাড়িতে কারেন্ট আছে, কিছু বাড়িতে কারেন্ট নেই। তো খুঁটিতে নাকি কি এখন হয়েছে ভগবান জানে। তো খুঁটিতেই আর কি গন্ডগোলটা ছিল। তো তারপরে অনেক ফোনাফোন করার পরে আর কি কারেন্টের লোক এসে ওখানে ঠিক করে দিয়েছিল। আস্তে আস্তে রাত 8টা সাড়ে 8টা বেজে গেছিলো। তারপর এসে আমি কাপড় জামাগুলো ভাঁজ করা শুরু করে দিয়েছি। অবন্তিকার বাবা বললো যে ঠিক আছে আমি ভাতটা করে নেই। তারপর ওইরকম গল্প গুজব করতে করতে আমাদের দুইজনের মধ্যে লেগে গেছিলো ঝগড়া। ও আগে আমাকে স্বপ্ন দেখিয়ে তারপর ওই স্বপ্নের বিষয়ে যখন আমি ভাবনা চিন্তা করা শুরু করি, আমিও নতুন করে স্বপ্ন দেখা শুরু করি। আবার যখন মুখে ওই কথাগুলো বলি তখন ও বলে যে তোমার সব কিছু ঠিকঠাক দরকার, একটু তো সময় লাগবে, এরকম করে বলা শুরু করে দেয়। বলো তো কি জ্বালা। তো রাগ করে চলে গেল ভাত রান্না করতে। তো আমি আবার মনে মনে ভাবছি যে রাগ তো করেছি ঠিক আছে, ভাত রান্না করতেছে এটা তো আমার ভালো। তো কত এরকম রাগ হয় হোক, তো আমি আমার কাজটা সেরে ফেলি। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই। কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও। আজকের মতো এখানেই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে।